আল্লাহু আকবার। আমার পর্দার মা বোনেরা, গত 2-3 দিন আগে আমি যখন এই মাঠ থেকে গত পরশু দিনকার মাঠ পরিদর্শন করতে আসছিলাম, এই ফাঁকা দিয়া যাচ্ছি, একটা মা এখানে এই এলাকার, আমি নামও জানি, সন্তানের নামও জানি, সন্তান তার কথা শোনে না, এই জন্য কিন্তু জনম দুঃখিনী মা তাকে গালাগালি করে তার জন্য বরদোয়া দেয়। না 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 না, পর্দার মা বোনেরা, বরদোয়া দেওয়া চলবে না, চলবে না, চলবে না। যেমন করে আমরা জানি যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? জোরে বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হইল মুসাফির অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 2 নাম্বার হইল মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত যাইতে কিন্তু কোনো পর্দা থাকে না। তাহলে মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। মার বরদোয়া কিন্তু লেগে যেতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য সন্তানের জন্য বরদোয়া করা যাবে না, সব সময়ের জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক না? যেমন মার দোয়া, আমার নওজোয়ান বারা, মুরাব্বি বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার। মার দোয়ার কারণে আপনারা জানেন বাইজিদ মুস্তামিন মার দোয়ার কারণে আল্লাহু আকবার আল্লাহর ওলি হয়ে গেছেন। কথা বলেন ঠিক না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ার বরকতে, মার দোয়ার কারণে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমার পর্দার মা বোনেরা, যেমন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই দিন তুর পাহাড়ে গেছিল, আপনারা জানেন, তুর পাহাড়ে যায়া মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আরশের মালিক, আমি একটু তোমার কাছে জানতে চাই যে আল্লাহ, আমার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলো, ও জবানার নবী মুসা, এটাকে তুমি শুনবা না দেখবা? মুসা নবী ডাক দিয়া বলে, আরশের মালিক, আমি যদি দেখতে পারি তাহলে তুমি আমারে দেখায় দাও, আমার শোনা লাগবে না, আমার দিকে তাকান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জবানার নবী মুসা, তোমার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে। ওই দামেস্ক নগরে একজন কসাই আছে, ওই কসাই হাসর হবে তোমার সাথে। কার হবে? জোরে বলেন। আমার পর্দার মা বোনের, আমার নওজোয়ান ভাইরা, খবরদার, হাতে দড়ি পায় পড়ি, মা বাবার বরদোয়া নিও না, মা বাবার বরদোয়া নিও না। কারণ মা বাবার বরদোয়া যদি নাও, কোনোদিন জীবনে ভালো হতে পারবা না। কথা বলেন ঠিক না? কারণ মা সবচাইতে বড় নেয়ামত, মা সবচাইতে বড় নেয়ামত। যে এই জনম দুঃখিনী মারে হারাইছে, সে বোঝে যে আমি কি নেয়ামত হারাইছি। বাবা সবচাইতে বড় নেয়ামত। যে বাবারে হারাইছে, সে বোঝে যে আমি দুনিয়া থেকে কি নেয়ামত হারাইছি। আল্লাহু আকবার। ভাইরা, এখন মুসা নবী বলে, আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে তো একজন পয়গাম্বার, আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে একজন পয়গাম্বার, আমার সাথে আমার বন্ধু হবে সাধারণ একজন কসাই। আল্লাহ এই কসাইকে কোথায় গেলে পাওয়া যাবে? ও জবানার নবী মুসা, আমার পর্দার মা বোনেরা, ভালো কইরা শোনো, যে মার দোয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যাইতে সময় লাগে না, মার বরদোয়া আল্লাহ তাআলার আরশে যাইতে সময় লাগে না। মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ওই দামেস্ক নগরে ওই বাজারে তো কত কসাই আছে, আল্লাহ আমি কিভাবে কোন কসাইরে যাব দেখবো, কোন কসাইয়ের সাথে আমার পরিচয় হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জমানার নবী মুসা, ওই দামেস্ক নগরে যায়া ওই কসার নামটা জিজ্ঞাসা করবা। কসার নাম হইল আলী বিন মুয়ানেফেক, তার নামটা তুমি ওখানে যায় দেখবা, সবার আগে তার গোশ বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের দোয়ার কারণে? জোরে বলেন, কিসের দোয়ার কারণে? আয় আয় বাবাজিরা, আয় আয় আয়। এখান থেকে ঢাকা রওনা দিছো, এখান থেকে বরিশাল
বরিশাল রওনা দিছো, এখান থেকে তোর বাড়ি রওনা দিছো, যদি জনম দুঃখিনী মা থাকে মার কাছে বইলা রওনা দে, আলাদাভাবে একটা বরকত পাবা। কথা বলেন ঠিক না? মার মনে কষ্ট দিয়া, মার মনে ব্যথা দিয়া স্ত্রী নিয়ে আলাদা ঘরে থাকবা, মা থাকবে ভাড়াটা ঘরে, তুমি আলাদাভাবে বাড়ি বানাইয়া বিল্ডিং কইরা ওই বিল্ডিং এ ছেলে সন্তান স্ত্রী নিয়ে থাকবা। খোদার কসম, খোদার কসম, ওই ঘরে কোনোদিন শান্তি পাবা না। কারণ কত মানুষ দেখছি ভাই রে হে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই রে হে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যত কষ্ট নিলেন মাগো সহিয়া, বিদেশে বিপদে যদি ছেলে মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যা কও মালিক দামেস্ক নগরের ওই কসাইরে কিভাবে চিনবো? আল্লাহ তাআলা জানায় দিল, মুসা তুমি যে তোমার পরিচয় দিবা না, দিবা না, দিবা না, তুমি ওই কসার ওখানে যে দাঁড়াবা, লোকের কাছে জিজ্ঞাসা করবা আলী বিন মুয়ানেফে কার নাম। আল্লাহু আকবার। যায় দেখবা সবার আগে তার বেচা কিনা হয়ে গেছে। দুঃখিনী মা আছে, ওই দোকানে গোলাপ জল আগরবাতি ছিটাইও না, মার কাছ থেকে বইলে যে দোকানটা খোলো, ওই দোকানে আমার আল্লাহ বরকত দিতে পারে। কথা বলেন ঠিক না? অটো চালাও, রিক্সা চালাও, ভ্যান চালাও, লেবারি কাজ করো, জনম দুঃখিনী মা তোমার সবচাইতে বড় নেয়ামত আছে। মার কাছে বইলে যাও, মা আমি গাড়ি চালাইতে যাই, খোদার কসম আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, ওই গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহু আকবার। তো এই জন্য আমি আপনাদের সম্মুখে বিশেষ করে আমার পর্দার মা বোনেরা যারা আসছেন এদের সম্পর্কে, আর আমার নওজোয়ান ভাইরা মুরব্বী বাবারা যারা আসছে এদের সম্পর্কে আমি অল্প একটু সময়ের জন্য আলোচনা, যেই আলোচনাটা করব এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমাদের রাজাপুর শাহী জামে মসজিদের ইমাম সাহেব তিনি আলোচনা করছিলেন আপনাদের সম্মুখে, যেই আয়াত নিয়ে আমি শুনতেছিলাম তার শুরুতেই ছিল যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন এই সম্পর্কে আলোচনা করতেছিলেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করছি তা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে এই আসমান এবং জমিনের ভিতরে আইন চলবে কার? গোলামি চলবে কার? ইবাদত চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমার এই গোলামির পরে, আমার দাসত্ব, আমার ইবাদতের পরে তোমরা তোমার মা বাপের খেদমত করো। কার খেদমত করো বলেন তো? এ কথাটা কার কথা? কোরআনে কার কথা? একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার গোলামির পরে, আমার দাসত্বর পরে তোমার মা বাপের খেদমত করো। তো এখানে যারা নওজোয়ান ভাইরা আছেন, পর্দার আলে মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, মা বাপ আসলে একটা বড় সবচাইতে নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? কি এর চাইতে নেয়ামত আর কিছু আছে নাকি ভাই? যেমন মা বাবা
আপনার আমার কাছে নেয়ামত, সন্তানও কিন্তু মা বাবার কাছে নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কত মানুষ কত জায়গার থেকে আসে, আসার পরে দাঁড়ায় আইসা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর আজকে 16 বছর বিবাহের বয়স, একটা সন্তান আল্লাহ তাআলা দেয় নাই, একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা একটা সন্তানের ব্যবস্থা করে। এজন্য সন্তানও কিন্তু মা বাবার কাছে সবচাইতে বড় নেয়ামত, আর সন্তানের কাছেও কিন্তু মা বাবা সবচাইতে বড় নেয়ামত। তো এজন্য আমরা যেই হুজুরি আছে তার কাছে আমরা বলি যে হুজুর আমাদের এলাকায় সন্তানরা পিতামাতার খেদমত করে না, আপনারা একটু সন্তানরা যাতে পিতামাতার খেদমত করে সেই সম্পর্কে একটু আলোচনা করেন। তো আমি আমার মা বোনদের কাছে বলবো, আমার বাবাজিদের কাছে বলবো যে সন্তান মা বাবার খেদমত করে না, এর কিছু কারণ আছে। এর কিছু কারণ আছে। কারণ পিতা মাতা শুধু সন্তান জন্ম দিয়ে ছাড়লেই হবে না, পিতা মাতা সন্তানের উপরে কিছু কর্তব্য আছে। আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কিছু কর্তব্য আছে, যেই কর্তব্য থেকে আমরা দূরে সরা, যার কারণে আজকে আমাদের ছেলেমান আমাদের কথা শুনতেছে না। যেমন কর্তব্যের ভিতরে 1 নাম্বার একটা জিনিস দেখেন আপনি, সেই জিনিসটা হইল যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, কিতাবের ভিতর আছে, হাদিসের ভিতর আছে যে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন 1 নাম্বার নিয়ম হইল আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা মোতাবেক যে ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়। কি এটা না বলেন? এটা কিন্তু পিতামাতার একটা দায়িত্ব, এবং পিতামাতার সন্তানের উপরে যতটা কর্তব্য আছে তার ভিতরে 1 নাম্বারই হইল যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যেই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। এখন দেখা যায় যে প্রায় শতকরা 90% সন্তান বাড়িতে জন্মভূমি করে না, এরা জন্ম হয় কোথায়? হসপিটালে। কি বলেন ঠিক কিনা? সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে এরা। তো সিজার যেখানে করানো হয় ওই অপারেশন থিয়েটারে খুব সম্ভব ওই সিজারের সময় আজান একামত দেওয়ার জন্য আমার মতন 2-4 জন আলেম ওখানে থাকে নাকি? একটু বলেন, থাকে নাকি? থাকে না। তো ওখানে ওই সন্তানের 1 নাম্বার হইল যে আজান, ডান কানে আজান, বাম কানে একামত হচ্ছে না, যার কারণে সন্তান আজকে এলোমেলো ভাবে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই হইল 1 নাম্বার। 2য় নাম্বার হইল যে ওই সন্তানের সুন্দর একটা আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা মোতাবেক সুন্দর একটা নাম রাখা। কথা বলেন ঠিক কিনা? কি কথা, আমার কথা বুঝতেছেন আপনারা? পর্দা সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। অনেক সময় আমাদের কাছে বলে যে হুজুর একটা সন্তান তো আল্লাহ তাআলা দিছে, একটা নাতি আল্লাহ তাআলা দিছে, একটা পোতা আল্লাহ তাআলা দিছে, কি নাম রাখা যায়? যখন আমরা একটা নাম বলি তখন বলে হুজুর এই নামটা তো অনেক আগের নাম, এটা তো চলে না, নিত্য নূতন যে 2-1টা নাম আছে ওর থেকে 2-1টা নাম রাখে। আপনি কি জানেন যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে যারা নামের জন্য জান্নাতে চলে যাবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা কি জানেন আপনারা? কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, মুসা বলে ডাক দিবেন। বলেন তো আমাদের এই আজগেতি, এই 1 নং আজগেতির ভিতরে মুসা নামে কি লোক আছে? জোরে বলেন আছে? ঈসা নামে, জাকারিয়া নামে, সুলাইমান নামে আছে? জোরে বলেন আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওইভাবে ডাক দিবেন যে মুসা বলে ডাক দিবেন, ঈসা বলে ডাক দিবেন, জাকারিয়া বলে ডাক দিবেন, সুলাইমান বলে ডাক দিবেন, দাউদ বলে ডাক দিবেন। তো যখন ডাক দিবেন সুলাইমান বলে, তখন যত সুলাইমান আছে সব সুলাইমান দাঁড়ায় যাবে, যত জাকারিয়া আছে সব জাকারিয়া দাঁড়ায় যাবে, যত মুসা আছে সব মুসা দাঁড়ায় যাবে, যত দাউদ আছে সব দাউদ দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে আমি তো তোমাদেরকে তো ডাকি নাই, আমি মুসা ডাকছি। মুসা হইল আমার পয়গাম্বার, এই জন্য আমি মুসারে ডাকলাম। সুলাইমান নামে যারা দাঁড়ায় গেছো আমি তোমাদেরকে ডাকি নাই, আমি ডাকছি আমার পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালামকে। জাকারিয়া নামে যারা দাঁড়ায় গেছো আমি তোমাদেরকে ডাকি নাই, আমি ডাকছি আমার নবী জাকারিয়াকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে মাবুদ তুমি তো নবী সুলাইমান বলে ডাক দাও নাই, তুমি নবী মুসা বলে ডাক দাও নাই, তুমি ঈসা বলে ডাক দাও নাই। তুমি যখন মুসা বলে ডাক দিছো আমি জানি তুমি আমাকে ডাকছো, তখন আমি তোমার ডাকে সাড়া দিয়া দাঁড়ায় গেছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আসো বান্দা আসো। যখন তুমি আমার মুসা নামে মুসা নবীর সাথে নাম রাখছ, যখন তার সাথে দাঁড়ায় গেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম, তোমার হাসর হবে মুসার সাথে। এই জন্য আমার পর্দার মা বোনেরা, আমার নওজোয়ান বারা, মুরব্বী বাবারা, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে একজন আলেমের সাথে যোগাযোগ করতে হবে। মন চায় জিন্দিগি নাম রাখা যাবে না, মন চায় জিন্দিগি নাম রাখা যাবে না। কারণ আপনি একটা নামের সাথে আর একটা নাম আপনি রাখলেন, কিন্তু ওই নামের অর্থ আপনি জানেন না। এই জন্য 2 নম্বর শর্ত হইল যে ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তার সুন্দর একটা নাম রাখতে হবে। আমার পর্দার মা বোনেরা, 3য় নাম্বার গুণ হইল, 3য় নাম্বার শর্ত হইল যে দেখবেন আমাদের দেশে বিভিন্ন জায়গায় বাচ্চাদের নামে আকিকা করেনি, জোরে বলেন করেনি। এই আকিকা করা নবীর একটা সুন্নাত। আকিকা যদি অর্থ সামর্থ্য ভালো থাকে তাহলে আকিকা করতে হবে। আল্লাহু আকবার। সাহাবা আজমাইনরা যেইভাবে আকিকা করছে, তাদের আকিকা আর আমাদের আকিকা কি এক আছে? নিজরে কোন আছে নাকি? আমরা আকিকা করি, আমাদের তো আকিকা না, আমাদের হইল হালখাতা। কথা বলেন। যারা টাকা পয়সা বেশি দিতে পারবে, হাদিয়া বেশি দিতে পারবে, তাদেরকে দাওয়াত করি, কিন্তু এইটা না। আল্লাহু আকবার। ওই বাচ্চার সুন্দর ছেলে যখন জন্মগ্রহণ করে, যদি অর্থ সামর্থ্য যদি বেশি ভালো থাকে, তাহলে ওই ছেলের নামে 2টা বকরি জবাই দিতে হবে। এরপরে মেয়ে একটা জন্মগ্রহণ করলে মেয়ের নামে একটা বকরি দিতে হবে। এখান থেকে, এই দায়িত্ব থেকে আমরা যত দূরে সরি, তত আমাদের কাছ থেকে আমাদের বাচ্চারা কিন্তু তত দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে কিন্তু বৃদ্ধ আশ্রম ছিল না। আল্লাহু আকবার। আমার পর্দার মা বোনেরা, আমি আপনাদের কাছে বলবো, গত 2-3 দিন আগে আমি যখন এই মাঠ থেকে, গত পরশু দিনকার মাঠ পরিদর্শন করতে আসছিলাম, এই ফাঁকা দিয়ে যাচ্ছি, একটা মা এখানে এই এলাকার, আমি নামও জানি, সন্তানের নামও জানি। সন্তান তার জন্য, সন্তান তার কথা শোনে না, এই জন্য কিন্তু জনম দুঃখিনী মা তাকে গালাগালি করে তার জন্য বরদোয়া দেয়। না 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 না, পর্দার মা বোনেরা, বরদোয়া দেওয়া চলবে না, চলবে না, চলবে না। যেমন করে আমরা জানি যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? জোরে বলেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 1 নাম্বার হইল মুসাফির অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 2য় নাম্বার হইল মাতা পিতা। মাতা পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত যাইতে কিন্তু কোনো পর্দা থাকে না। তাহলে মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। মার বরদোয়া কিন্তু লেগে যেতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য সন্তানের জন্য বরদোয়া করা যাবে না, সব সময়ের জন্য দোয়া করতে হবে। কথা বলেন ঠিক না? যেমন মার দোয়া, আমার নওজোয়ান বারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহু আকবার। মার দোয়ার কারণে আপনারা জানেন, বাইজিদ বুস্তামিন মার দোয়ার কারণে আল্লাহু আকবার আল্লাহর ওলি হয়ে গেছেন। কথা বলেন ঠিক না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ার বরকতে, মার দোয়ার কারণে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আমার পর্দার মা বোনেরা, যেমন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই দিন তুর পাহাড়ে গেছিল, আপনারা জানেন, তুর পাহাড়ে যাইয়া মার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আরশের মালিক, আমি একটু তোমার কাছে জানতে চাই যে আল্লাহ, আমার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলো, ও জবানার নবী মুসা, এটাকে তুমি শুনবা না দেখবা? মুসা নবী ডাক দিয়া বলে, আরশের মালিক, আমি যদি দেখতে পারি তাহলে তুমি আমারে দেখায় দাও, আমার শোনা লাগবে না, আমার দিকে তাকান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জবানার নবী মুসা, তোমার সাথে কিয়ামতের ময়দানে হাসর হবে। ওই দামেস্ক নগরে একজন কসাই আছে, ওই কসাই হাসর হবে তোমার সাথে। কার হবে? জোরে বলেন। আমার পর্দার মা বলেন, আমার নওজোয়ান ভাইরা,
খবরদার হাতে দড়ি পায় পড়ি, মা বাবার বরদোয়া নিও না, মা বাবার বরদোয়া নিও না। কারণ মা বাবার বরদোয়া যদি নাও কোনোদিন জীবনে ভালো হতে পারবা না। কথা বলেন ঠিক না? কারণ মা সবচাইতে বড় নেয়ামত, মা সবচাইতে বড় নেয়ামত। যে এই জনম দুঃখিনী মারে হারাইছে সে বোঝে যে আমি কি নেয়ামত হারাইছি। বাবা সবচাইতে বড় নেয়ামত, যে বাবারে হারাইছে সে বোঝে যে আমি দুনিয়া থেকে কি নেয়ামত হারাইছি। আল্লাহু আকবার। ভাইরা, এখন মুসা নবী বলে আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে তো একজন পয়গাম্বার, আল্লাহ একজন পয়গাম্বারের বন্ধু হবে একজন পয়গাম্বার, আমার সাথে আমার বন্ধু হবে সাধারণ একজন কসাই। আল্লাহ এই কসাইকে কোথায় গেলে পাওয়া যাবে? ও জবানার নবী মুসা, আমার পর্দার মা বোনেরা ভালো কইরা শোনো, যে মার তো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যাইতে সময় লাগে না, মার বরদো আল্লাহ তাআলার আরশে যাইতে সময় লাগে না। মুসা নবী ডাক দিয়া বলে আল্লাহ ওই দামেস্ক নগরে ওই বাজারে তো কত কসাই আছে, আল্লাহ আমি কিভাবে কোন কসাইরে যাব দেখবো, কোন কসাইয়ের সাথে আমার পরিচয় হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জমানার নবী মুসা ওই দামেস্ক নগরে যায়া ওই কসার নামটা জিজ্ঞাসা করবা। কসার নাম হইল আলী বিন মুয়ানেফেক, তার নামটা তুমি ওখানে যায় দেখবা সবার আগে তার গোশ বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের দোয়ার কারণে? জোরে বলেন কিসের দোয়ার কারণে? আয় আয় বাবাজিরা, আয় আয় আয়। এখান থেকে ঢাকা রওনা দিছো, এখান থেকে বরিশাল রওনা দিছো, এখান থেকে তোর বাড়ি রওনা দিছো, যদি জনম দুঃখিনী মা থাকে মার কাছে বইলা রওনা দে, আলাদাভাবে একটা বরকত পাবা। কথা বলেন ঠিক না? মার মনে কষ্ট দিয়া, মার মনে ব্যথা দিয়া স্ত্রী নিয়ে আলাদা ঘরে থাকবা, মা থাকবে ভাড়াটা ঘরে, তুমি আলাদাভাবে বাড়ি বানাইয়া বিল্ডিং কইরা ওই বিল্ডিং এ ছেলে সন্তান স্ত্রী নিয়ে থাকবা। খোদার কসম, খোদার কসম ওই ঘরে কোনোদিন শান্তি পাবা না। কারণ কত মানুষ দেখছি ভাই রে হে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই রে হে দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া যত কষ্ট নিলেন মাগো সহিয়া, বিদেশে বিপদে যদি ছেলে মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যা কও মালিক দামেস্ক নগরের ওই কসাইরে কিভাবে চিনবো? আল্লাহ তাআলা জানায় দিল মুসা তুমি যে তোমার পরিচয় দিবা না, দিবা না, দিবা না, তুমি ওই কসার ওখানে যে দাঁড়াবা, লোকের কাছে জিজ্ঞাসা করবা আলী বিন মুয়ানেফেক কার নাম। আল্লাহু আকবার। যায় দেখবা সবার আগে তার বেচা কিনা হয়ে গেছে। দুঃখিনী মা আছে ওই দোকানে গোলাপ জল আগরবাতি ছিটাইও না, মার কাছ থেকে বইলে যে দোকানটা খোলো, ওই দোকানে আমার আল্লাহ বরকত দিতে পারে। কথা বলেন ঠিক না? অটো চালাও, রিক্সা চালাও, ভ্যান চালাও, লেবারি কাজ করো, জনম দুঃখিনী মা তোমার সবচাইতে বড় নেয়ামত আছে। মার কাছে বইলে যাও মা আমি গাড়ি চালাইতে যাই, খোদার কসম আল্লাহ তাআলার কোরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, ওই গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। আল্লাহু আকবার। এইবার মুসা নবী তার বন্ধুরে দেখার জন্য গেল,
যায় দেখে আল্লাহু আকবার, সবার আগে গোশ বিক্রি হয়ে গেছে। আলাদা সবচাইতে ভালো যে গোশ, ওই গোশটা আলাদাভাবে একটা থলের ভিতর রাখলো। রাখার পরে আল্লাহ তাআলা জানায় দিছে, ও মুসা তুমি যে ওইটা খরিদ্দার হিসাবে কেনার জন্য তুমি যাবা। আল্লাহু আকবার, জবানার নবী মুসা গেল। এইবার যা বলে, ভাই কসাই তোমার তো সব গোশ বিক্রি হয়ে গেছে, আলাদাভাবে এই থলের ভিতরে যেই গোশ, এই গোশটাকে বিক্রি করবানি। এইবার কসাই কান্দে আর বলে, ভাই না না না, এটা আমার সবচাইতে দামি গোশ, এই গোশ আমি বিক্রি করব না, এটা করব না, আমার গোশ যা ছিল বিক্রি হয়ে গেছে। জবানার নবী পরিচয় দেয় না, মুসা নবী পরিচয় দেয় না। এইবার ওই কসাই দোকান বন্ধ করে বাড়ি যায়া আল্লাহু আকবার, কত সন্তান আছে দেখছেন নি, কত সন্তান বাংলার জমিনে আছে ভাই। একটু কারগুজারি না বললে আপনাদের হবে না, সময় যেহেতু কম, হুজুর চলে আসবে। আল্লাহু আকবার, যাদের বাড়ি বরিশাল উজিরপুর, ওই বরিশাল উজিরপুরে একটা প্রোগ্রাম ছিল আজ থেকে 2 বছর আগে। আল্লাহু আকবার, ওই এলাকার একজন মেম্বার সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসতো, একটু কারগুজারি শোনেন। আল্লাহু আকবার, ওই এলাকার যে মেম্বার সাহেব ছিল, ওই মেম্বার সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসতো। এই যে গত বছর ওইখানে মাহফিলে গেলাম, যা দেখি মেম্বার সাহেবের এই অবস্থা বাবাজি। আল্লাহু আকবার, আগের বছর দেখলাম ভালো, পরের বছর দেখি যে ওই মেম্বার সাহেবের 2টা হাত বাঁকা হয়ে গেছে, 2টা পা বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার, মুখটা বাঁকা হয়ে গেছে, মুখ থেকে লালা পড়তেছে। আল্লাহু আকবার, এইবার আমারে বলেন, ওই মাহফিলের প্রধান অতিথি সর্বশেষ যখন দোয়া করি, ওই মেম্বারের পক্ষে যারা ছিল তারা বলে, হুজুর আপনি একটু মেম্বারের জন্য দোয়া কইরেন। খোদার কসম, জান্নাতের বাগানে মিথ্যা বলবো না, যা সুন্দরভাবে মেম্বার সাহেবের জন্য দোয়া করি, একটা মানুষের থেকে কোনো সাড়া পাই না। আল্লাহু আকবার, দোয়া শেষ। এইভাবে অনেক উলামা কিরাম বসা ছিল। আমার বলে, আব্দুল হালিম সাহেব যতই দোয়া করেন না কেন, কোনো দোয়া কাজে আসবে না। আমি বললাম কারণ কি? কারণ আর কিছু না হুজুর, ওই যে হাত 2টা বাঁকা দেখেন, ওই হাত দিয়ে নিজের মায়ের গায়ে নিজে আঘাত করছে। ওই যে পাও 2টা বাঁকা দেখেন হুজুর, ওই পাও দিয়ে নিজের মায়ের গায়ে নিজে আঘাত করছে। আল্লাহু আকবার, মালিক রে ডাক দিয়া বলো, রে মালিক, মা বাবার প্রতি এরকমের বেয়াদবি করলেন, মরার পরে শাস্তি দিবে না, মরার আগে আল্লাহ তাআলা জমিনে দেখায়া দেয়। আল্লাহু আকবার, কত সন্তান দেখলে পরানটা জুড়ায় যায়। কয় হুজুর বেশি সময় কথা বলতে পারবো না, আমার মা বড় স্ট্রোকের রোগী, আমার মারে আমার গোসল করানো লাগে। আমার বাবা বড় অসুস্থ, আমার বাবা স্ট্রোকের রোগী, আমার বাবারে গোসল করানো লাগে। এ আমার ভাইরা, হাতে ধরি পায়ে পড়ি, এরকমের নেয়ামত যদি তোর দুনিয়ায় থাকে, বেশি বেশি খেদমত করিস, আর ওই বেশি বেশি করে মা বাবার দিকে তাকায় থাকিস। কারণ কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আমি দান করি। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন এই কথা বললেন, তখন সাহাবীরা বললেন, হুজুর আমার মা বেঁচে আছে, আমার মার চেহারার দিকে যদি আমি দৈনিক 10 বার তাকাই, 10 বার কি পাওয়া যাবে? আল্লাহ নবী ডাক দেয়া বলো, সাহাবী তোমার মার চেহারার দিকে 10 বার না, তোমার মার চেহারার দিকে 50 বার না, তোমার মার চেহারার দিকে যদি দৈনিক তুমি 1000 বারও তাকাও, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1000 কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য ভাইরা, সময় যেহেতু কম, অনেক বড় লম্বা আলোচনা ছিল। মুসা নবী পরিচয় দিলেন না, আল্লাহু আকবার। ওই কষার পিছনে পিছনে চলে গেল, যায় দেখে কষাই নিজের বাড়িতে যায় সুন্দরভাবে গোশ নিজের হাতে ধুইল, ধোয়ার পরে নিজের হাতে পাক কইরা অসুস্থ মা চলতে ফিরতে পারে না, ওই মার কাছে যাইয়া গোশ পাক কইরা জনম দুঃখিনী মার কাছে মার মুখে উঠাইয়া দেয়। আল্লাহু আকবার। ওই কিতাবের ভিতরে এত সুন্দরভাবে লেখে, ওই যখন সন্তান মার মুখে গোশ উঠাইয়া দেয়, জনম দুঃখিনী মা
অসুস্থ অবস্থায় দুইটা হাত তুইলা বলে, ওরে মালিক, আমি জমানার নবী মুসারে দেখি নাই আল্লাহ, তোমার কাছে আমার সন্তানের জন্য ঘর বাড়ির দোয়া আমি করতে চাই না রে মালিক, তুমি আমার সন্তানটারে মুসা নবীর সাথে হাসর কইরা দিও। আল্লাহু আকবার। দ্বিতীয়বার সন্তান যখন গোস উঠায় মুখে দেয় আবার ওই একই কথা বলে, তৃতীয়বার যখন দেয় তখন আবার একই দোয়া করে। এইবার মুসা নবী বলে, মালিক আমি আমার পরিচয় না দিয়ে পারি না। ওই যুবকরে টাইনা কোলে নিছে, আয় 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 যুবক আয়, আমার পরিচয় আমি না দিয়ে পারলাম না, আমি আর কেউ না, আমি হইলাম আল্লাহু আকবার জমানার নবী মুসা। আমি একটু জানতে চাই এই বৃদ্ধ মহিলা তোমার কি হয়? এইবার ওই যুবক কান্দার বলে, হুজুর আমিও পরিচয় না দিয়ে পারলাম না, ইনি আমার আর কেউ না, ইনি হইল আমার জনম দুঃখিনী মা। কয় তাহলে তোমার মারে জানায়া দাও, তোমার মা তোমার জন্য দোয়া করছে, এই দোয়া আল্লাহ তাআলার আরশে চলে গেছে, আল্লাহ তাআলা জানাই দিছে, তোমার মারে একটু জানায়া দাও আমি মুসা নবীর সাথে তোমার হাসর হবে, আল্লাহ জানায়া দিছে। সুবহানাল্লাহ। এই হইল মার দোয়া। আর মা যদি বরদোয়া করে সেই বরদোয়া কিন্তু লেগে যায়। কি এরকমের হাদিসে ঘটনা আছে নি? যেরকম আছে জুরাইস নামে একটা লোক আছে নি, যেরকম জুরাইস দিবা রাত্র 24 ঘন্টা আল্লাহ তাআলার গোলামি করতেন, দিনে রোজা রাখতেন, নামাজ পড়তেন, রাত্রে তাহাজ্জুদের নামাজে কাটায়া দিত জুরাইস। এই জুরাইস এরকমের নামাজে থাকা অবস্থায় জনম দুঃখিনী মা ডাক দিছিল, এ বাবা জুরাইস। জুরাইস তো নামাজে ছিলেন, মার ডাকে সাড়া দেয় নাই, একবার দুইবার তিনটা ডাক দিছে, মার ডাকে সাড়া দেয় নাই। সে তো বড় বুজুর্গ, সে তো নামাজে আছে, যার কারণে মার ডাকে সাড়া দেয় নাই। দেখেন নামাজে দাঁড়ানো, মা ডাকছে, মার ডাকে সাড়া দেয় নাই। মা তখন জুরাইজের জন্য শুধু এতটাই বলল যে জুরাইস তোরে ডাক দিলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না, অল্প দিনের ভিতরে তুই অপমান অপদস্থ হবি। অল্প দিনের ভিতরে না যাইতে না যাইতে ওই জুরাইস জঙ্গলে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, ওখানে চরিত্রহীন একজন মহিলা ছিল। ওই মহিলা কি করছে? ওই মহিলা রাখালের সাথে জেনা করছে, করার পর ওই মহিলার গর্ভে একটা সন্তান আসছে। সন্তান আসছে তো আসার পরে এখন ওই মহিলা, ওই রাখাল তো পালায় গেছে, তো মহিলা যায় দোষ দিছে এই জুরাইসের। কার দোষ দিছে? জোরে বলে। জুরাইসের দোষ দিছে যে জুরাইসে করছে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। এর বিস্তারিত লম্বা অনেক আলোচনা ছিল। পরে জুরাইস ওরকমের ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করছে, একেবারে দুধের বাচ্চা, কোলের বাচ্চা, আল্লাহ যদি পরবর্তীতে বাঁচায়, কোরআনের ভিতরে উলামা কেরাম আছে যে তিনটা বাচ্চা একেবারে অল্প 2-4-5 দিনের দোলনায় মায়ের কোলে থেকে কথা বলছে, তার ভিতরে জুরাইসের সময় একটা সন্তান ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তো জুরাইস যে আল্লাহওয়ালা মানুষ, যাই ওই বাচ্চার কাছে আবেগে জিজ্ঞাসা করছে, বাচ্চা তুমি বলো যে তোমার মার সাথে যে জিনা করছে তিনি কি আমি না কেউ, তুমি তখন বলো। তখন ওই কোলের বাচ্চা বলে দিছিল যে জুরাইস নির্দোষী, জুরাইস কোনো দোষী না, আমার মা রাখালের সাথে জিনা করছে। তাহলে মা বরদোয়া করছে, কয়েকদিনের ভিতরে বরদোয়া লেগে গেছে। এই জন্য ভাই এই নেয়ামত যাদের আছে একটু বেশি বেশি খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর যারা নেয়ামত হারায় গেছে, যাদের নেয়ামত নাই, সময় সে সিটি দিয়ে দিছে, নিজস্ব মাহফিল না, এজন্য কিন্তু সিটি এসে গেছে, হুজুরও চলে আসবে। আসলে হুজুরে যেভাবে দেখলাম খুব অসুস্থ। আপনারা বলেন যে কি বাংলাদেশে কোনো হুজুর চেয়ারম্যান নাই, কোনো হুজুর মেম্বার নাই, তো আপনারা দেখেন যে বাংলাদেশে হুজুর চেয়ারম্যান আছে কিনা, মাওলানা মুফতি চেয়ারম্যান আছে কিনা। ইনশাল্লাহ একটু পরে আসতেছে, অসুস্থ অবস্থায় গাড়ি থেকে নামছে, উনি এখনই চলে আসবে ইনশাল্লাহ। তো আমি একটু আমার এই রাজাপুর, মিল্কি দেয়ারা এবং সমস্ত শ্রোতাদের কাছে একটু জানতে চাই যে আজকের এই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগছে? একটু জোরে বলেন কেমন লাগছে? এটা আমাদের সবচাইতে বড় নেয়ামত। এই ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এটা কিন্তু আলাদা একটা দল, কথা বলেন ঠিকই না?
বিভিন্ন জায়গায় মুজাহিদ কমিটি, আপনারা জানেন মুজাহিদ কমিটির থেকে ইফতারির দায়িত্ব আমরা পালন করি, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইফতারি পার্টি হয় বিভিন্ন জায়গায়। এই মাহফিল বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়। গত বছর হয়েছিল আপনার হইলে আজকেতে উত্তরপাড়া মাঠে। আমরা অনেক চিন্তা ভাবনা করলাম যে আমাদের রাজাপুর মাঠটা একেবারে বছর ফাঁকা যাবে, তো মাশাআল্লাহ আমরা চাইলাম, পরে আমরা পায়ে গেলাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই এখানে ভাইরা আমার পর্দার মা বোনরা যারা আছেন, একটা মাহফিল এই সময় করতে হইলে তো অনেক টাকার দরকার, অনেক টাকার দরকার না বলেন? আমরা কিন্তু অল্প টাইমের ভিতরে আমরা মাহফিলটা এখানে দিছি ইনশাল্লাহ। তো আগামী বছর যদি আমাদের এই রাজাপুর মাঠে এই মাহফিল হয়, তো আপনারা কি নিবেন না অন্য জায়গায় দিব? রাজাপুর মাঠে আগামীতে মাহফিল হবে ইনশাল্লাহ। একটা মাহফিল প্রতি বছর করব, এর পক্ষে কারা কারা আছি? আল্লাহু আকবার বলে হাত তুলি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যেইখানে হক্কানি ওলামা কেরাম আসে, যেইখানে এরকমের দিনের আলোচনা হয়, এখানে আশেপাশে যত কবর আছে, মাইকে যত দূর যায় খোদার কসম, ওই কবর আজাব আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। জোরে বলেন আমিন। এজন্য ইনশাআল্লাহ আমরা রাজাপুরবাসী যারা আছি, যারা এখানে যারা আছি, ভাই একটা মাহফিল করতে হইলে অনেক খরচের ব্যাপার আছে।